বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা ফটোশপ ইন্টারফেসের প্যানেলস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্যানেলসের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এই টিউটোরিয়ালে, যেমন বিভিন্ন প্রকার প্যানেলগুলো আমরা আলোচনা করব এবং এই প্যানেলগুলো আপনি কিভাবে ওপেন করবেন, ক্লোজ করবেন, ডক করবেন, তারপরে অ্যারেঞ্জ করবেন, এই জিনিসগুলো আমরা আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো তাহলে দেখুন, আপনার এই পাশে যে অপশনগুলো আছে বা যে টুলগুলো আছে সেগুলোকে আমরা প্যানেল বলে থাকি। তাহলে দেখেন, আপনার ফটোশপের যে সমস্ত প্যানেলগুলো আছে সবগুলো আপনি এইখানে পাবেন, এই যে প্যানেলগুলো পাবেন। তো এইখানে দেখেন, এই যে তিনটাতে টিকমার্ক আছে, লেয়ার্স, লার্ন, লাইব্রেরি। এখানে যেগুলো অ্যাক্টিভ আছে, যেমন এই যে লেয়ারের মধ্যে অ্যাক্টিভ আছে, লার্নের মধ্যে অ্যাক্টিভ আছে, লাইব্রেরি অ্যাক্টিভ আছে, নেভিগেশন অ্যাক্টিভ আছে। তো যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলো এখানে দেখাবে। তো আপনি চাইলে এগুলো এখান থেকে আপনার যে যে প্যানেলগুলো দরকার সেই প্যানেলগুলো আপনি এখানে যদি টিকমার্ক দেন, ধরেন আপনার হিস্টোরি দরকার, আপনি যদি এখানে টিকমার্ক দেন, এই যে হিস্টোরিটা চলে আসবে। তো এখন দেখেন, এখানে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে এই প্যানেল অপশনের মধ্যে ক্লোজ আছে, আপনি এখান থেকে ক্লিক করে ক্লোজ করে দিতে পারবেন। ক্লোজ ট্যাব গ্রুপ, আপনি এখানে একসাথে সবগুলো ট্যাব আপনি ক্লোজ করে দিতে পারবেন। অথবা এখানে যে কোনো একটা প্যানেলে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানেও কিন্তু অনেকগুলো অপশন আসবে, যেমন ক্লোজ ট্যাব গ্রুপ, মিনিমাইজ করা, তারপরে কলাপস টু আইকন, এই যে বিভিন্ন অপশনগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন। তাহলে দেখেন, আমরা এখান থেকে এভাবে টেনে আপনি প্যানেলগুলো নিয়ে আসতে পারবেন। আমরা ধরেন এখান থেকে নিয়ে আসলাম। তো ধরেন আমরা এখান থেকে সবগুলো প্যানেল ক্লোজ করে দিচ্ছি, এই যে এখানে যা আছে সবগুলো ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে একসাথে সবগুলো দেখেন, এই ক্লোজ ট্যাব গ্রুপ, এখানে যখন ক্লিক করলাম সবগুলো ক্লোজ হয়ে গেছে। আবার এখান থেকে দেখেন ক্লোজ ট্যাব গ্রুপ, এখানে যখন ক্লিক করলাম এখান থেকেও ক্লোজ হয়ে গেছে, এটাকেও ক্লোজ করে দিচ্ছি। তো সবগুলো আমরা প্যানেল ক্লোজ করে দিলাম। এবার আমরা আমাদের সুবিধা মতো আমাদের যে কাজে যে ধরনের প্যানেল দরকার সেই প্যানেলগুলো আমরা নিয়ে সুন্দরভাবে সাজাবো। তো দেখেন, এইখানে এই প্যানেলগুলোর কিন্তু বিভিন্ন কাজ আছে, এগুলো আমরা টুলও বলতে পারি। এই প্যানেলগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন আমাদের লেয়ার প্যানেলটা সবচেয়ে বেশি দরকার। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এই লেয়ার প্যানেলটা চলে আসছে। তো আমরা এখান থেকে আলাদা করে ফেলতেছি, দেখেন এখানে একসাথে তিনটা চলে আসছে। আমরা পাত এগুলোকে আলাদা করে ফেললাম। তারপরে দেখেন, আমরা এখান থেকে প্রপার্টিস প্যানেলটাকেও আমরা টেনে বাইরে নিয়ে আসতেছি। তারপরে ইনফো এটাকেও নিয়ে আসলাম। তারপরে এখানে আছে ক্লোন সোর্স, এটাকেও নিয়ে আসলাম। তো এইখানে দেখেন, আমরা এগুলো আপনি কিভাবে সাজাবেন, দেখেন আপনি এটাকে একটু ছোট করে দিতে পারেন। আমি এটাকে ছোট করে নিলাম। আমি চাইতেছি যে এই প্যানেলটাকে সবার উপরে রাখবো, এখানে রাখলাম। তারপরে আমি দেখেন আরও কিছু প্যানেল নিচ্ছি। আমি এখান থেকে হিস্টোরি প্যানেল নিচ্ছি। তো এইখানে দেখেন, আমি চাচ্ছি যে আমার উপরে প্রপার্টিসটা থাকবে, এই প্যানেলটাকে আমি এটা নিচে এভাবে রাখবো। তো নিচে রাখতে হইলে আপনি দেখেন এখানে নিচে ধরলে দেখবেন যে একটা নীল একটা অংশ আসছে, তাহলে দেখেন এটার সাথে এটা যুক্ত হয়ে গেছে। তারপরে লেয়ার প্যানেলটা আমি চাচ্ছি যে সবার নিচে থাকবে, আমি লেয়ার প্যানেলটাকে এইভাবে একটু যুক্ত করে দিচ্ছি। দেখেন এই যে নীল আসছে, এটার সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে আপনি তিনটা গ্রুপ করতে পারেন বা চারটা গ্রুপ করতে পারেন আপনার মতো করে। এগুলোকে যদি আপনি মিনিমাইজ করতে চান, এগুলোকে ছোট করে নিতে পারবেন, এই যে এরকম ছোট করে নিতে পারবেন, বড় করতে পারবেন টেনে। তারপরে দেখেন, আপনি এই যে লেয়ারের সাথে আমি চাচ্ছি যে এই চ্যানেল যে প্যানেলটা আছে এটাকে যুক্ত করার জন্য, মানে এখানে অনেকগুলো ট্যাপ করার জন্য। তাহলে এটাকে ধরে আপনি এখানে যখন আনবেন তখন একটা কালার আসছে। তো এখন ছেড়ে দিবেন, দেখেন এখানে এই পাশাপাশি ট্যাপ তৈরি হচ্ছে। তারপরে পাত, এটাকে দেখেন এটাকে ধরে নিয়ে আসে, আবার এখানে ধরেন রং তৈরি হয়েছে, তখন ছেড়ে দিবেন, দেখেন এভাবে পাশাপাশি ট্যাপ তৈরি করতে পারবেন। তারপরে ইনফোটাকে আপনি প্রপার্টিসের সাথে এভাবে ধরেন, দেখেন এটা প্রপার্টিসের সাথে যুক্ত হয়ে গেছে। তারপরে এটা আমরা কেটে দিচ্ছি, ধরেন আমরা আরও কিছু আমরা অ্যাকশন একটা নিলাম, অ্যাকশনটা অটোমেটিক এখানে চলে আসছে। আমরা এটাকে টেনে আমরা মনে করেন এটাকে আমরা এটার সাথে উপরে সাজিয়ে নিব। এই যে উপরে এখানে ধরলাম, ধরার পরে দেখেন এখানে নীল দাগ আসছে। তো দেখেন এখানে ট্যাবে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে আপনি এখানে তিনটা পার্ট করতে পারেন, চারটা পার্ট করতে পারেন, অথবা পাশেও আপনি
নিয়ে আসতে পারেন। ধরেন এরপরে আমি মনে করেন আরেকটা আরেকটা আমি নিলাম, তারপরে এই ক্যারেক্টারকে এখান থেকে বের করে ফেললাম, প্যারাগ্রাফটাকে এখান থেকে বের করে ফেললাম। তো দেখেন আমি এটাকে ধরে এইভাবে যদি পাশে রাখি তাহলে এটা কিন্তু এটার সাথে যুক্ত হয়ে গেছে। এখন এখানে দেখেন এটাকে এই যে কলাপস দ্য আইকন, এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এটা ছোট হয়ে গেছে। এখন এটাকে ধরে দেখেন আমি যদি এটার পাশে আনি তাহলে এটাকে আপনার এই সামনের অংশটাকে এই বরাবর আনতে হবে। আনার পর দেখবেন একটা দাগ আসছে, মোটা করে ছেড়ে দিবেন, দেখবেন এটা পাশে যুক্ত হয়ে গেছে। এভাবে আপনি এটাকেও চাইলে মিনিমাইজ করতে পারেন। মিনিমাইজ করে আপনি বা দেখেন এখন এটা পাশে যদি নেন দেখেন দাগ আসছে, ছেড়ে দিবেন, এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে এভাবে ছোটোভাবেও আপনার বিভিন্ন প্যানেলগুলোকে আপনি যুক্ত করতে পারেন, অসংখ্য এখানেও যুক্ত করতে পারেন। তারপরে আপনার এই টুলটাকেও আপনি চাইলে এখানে এভাবে ধরে টেনে নিয়ে আসতে পারেন, এখানে যুক্ত করতে পারেন। আবার এখান থেকে ধরে টেনে আপনি বের করে আবার এখানেও নিয়ে যেতে পারেন। তো এইভাবে আপনি আপনার প্যানেলগুলো আপনার কাজ অনুসারে আপনি সাজিয়ে নেবেন এবং এগুলো আপনি ওয়ার্ক স্পেসে একটা নাম দিয়ে সুন্দর করে আপনি সেভ করে রাখবেন। তাহলে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো করতে আপনার খুব সুবিধা হবে। এরপরে আপনি যদি আবার রিসেট করতে চান তাহলে যে আপনি ওয়ার্ক স্পেসে এটা কাজ করছেন, যেমন আমি এখন ফটোগ্রাফি এই ওয়ার্ক স্পেসে এটা আমি কাজ করছি, এখন যদি আমি রিসেট দেই আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আর এটাকে যদি আপনি একটা নাম দিয়ে রাখতে চান তাহলে নিউ ওয়ার্ক স্পেস এটা দিবেন। দিয়ে আপনি যদি এই ওয়ার্ক স্পেসের জন্য যদি আলাদা কিওয়ার্ড শর্টকাট ব্যবহার করেন সেটা আপনি এখানে টিকমার্ক দিতে পারেন। মেনুগুলো যদি আপনি সেটিং করে নেন সেটা দিবেন। টুলবারগুলো যদি আপনার সেটিং করে নেন তাহলে সেটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে যখন সেভে দিবেন, এই সেভ দিলে এটা কিন্তু আলাদা একটা ওয়ার্ক স্পেস হিসাবে সেভ হয়ে থাকবে। তো এখন আমরা দেখব ফটোশপের মধ্যে একটা শব্দ আছে ডক। এই ডক দ্বারা কি বোঝায়? তাহলে ডক ইজ এ কালেকশন অফ প্যানেল অর প্যানেল গ্রুপ ডিসপ্লে টুগেদার জেনারেলি ইন এ ভার্টিক্যাল ওরিয়েন্টেশন। তাহলে এগুলো হচ্ছে যে এই যে বিভিন্ন আপনার গ্রুপ প্যানেলগুলো আছে এগুলো একসাথে আমরা ডক বলতে পারি। ইউ ডক অ্যান্ড আনডক প্যানেলস বাই মুভিং দ্যাম ইনটু অ্যান্ড আউট অফ ডক। তাহলে আপনি এই ডকগুলোকে আপনার ইচ্ছা মতো একটা গ্রুপ থেকে একটা গ্রুপে টেনে আপনি কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। ধরেন আপনি অ্যাকশনটাকে এখান থেকে টেনে আপনি এখানে নিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছা মতো একটা প্যানেলকে আপনি আরেক জায়গায় নিয়ে আসতে পারবেন। তাহলে আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা প্যানেল সম্পর্কে যে জিনিসগুলো জানলাম, যে বিভিন্ন রকমের ফটোশপে প্যানেল আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে লেয়ার প্যানেল, অ্যাডজাস্টমেন্ট প্যানেল, কালার, তারপরে আরও অনেক প্যানেল আছে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে প্যানেলগুলো ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, ডক জিনিসটা কি, এবং এই প্যানেলগুলোকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করব সেই জিনিসগুলো আমরা শিখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা এইখানে যে বিভিন্ন ধরনের প্যানেল আছে এই প্যানেলগুলোর ব্যবহারগুলো নিয়ে আমরা শিখব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।